সকালের নরম আলোয় চেনা সেই আঙিনায় আজও ভেসে আসছে তেলাওয়াতের ধ্বনি, কিন্তু কোথাও একটা বিরতি, সুরের মাঝে হঠাৎ থেমে যাওয়া। কারণ সবার কান যেন খুঁজে সেই পরিচিত সুর, যে সুর আর কোনোদিন ফিরবে না। মাত্র 12 বছরের এক কোমল প্রাণ, নাম ওমর। শুক্রবার সকালেও তেলাওয়াত করেছিল, কিন্তু কণ্ঠটা থামিয়ে দিল বহুতল ভবন থেকে ভেঙে পড়া ইটের দেয়াল। যে ছিল পরিবারের গর্ব, শিক্ষকদের প্রিয় ছাত্র, বন্ধুদের হাসির আলো। এক মুহূর্তের ভূমিকম্পে থেমে গেল সবকিছু। মুহূর্তেই নিভে গেল সেই ছোট্ট প্রাণ। ছেলের মৃত্যুর 5 ঘন্টা পর বাবাও চলে গেল না ফেরার দেশে। ওমর আমাদের সাথে আরবি করতো, তারপর আমরা ওর সাথে খেলাধুলা করতাম, ওর সাথে ঠিক ঘুমাইতাম, খাওয়া দাওয়া করতাম। ও আমি যখন বাসায় গেছিলাম শুনছিলাম ও মারা গেছে। তারপর আমি আসলাম, গিয়ে দেখলাম যে ও নাই। ও নাই দেখে আমাদের খাইতেছে। আমরা সবাই দোয়া করবো যাতে আল্লাহ তাআলা যাতে তাকে জানিয়ে দেয় উত্তম আমাদেরকে বাড়িতে। ছেলেটা খুব ভদ্র ছিল এবং মেধাবী ছিল, এবং গত বছর আমাদের বার্ষিক পরীক্ষাতে সে মেধা তালিকায় স্থান পেয়েছিল। সেই জন্য আমরা মাসখানিকও হয়নি আমরা তাকে পুরস্কার দিয়েছিলাম। তো খুবই খারাপ লাগছে যে সে আমাদের মাঝে আজকে নেই। যখন আমার ক্লাস দেখি কোনো জায়গাটা ফাঁকা ছিল, যে কোনো ক্লাস করতে জায়গাটা ফাঁকা ছিল, ক্লাসে বসে ভাবতেছিলাম যে গতকাল একদিন আগেও ওর এখানে বসে ক্লাস করছে, সে লাইন অনেক ভালো মানুষ ছিল, রেগুলার অসুস্থ ছিল, তারপর অনেক রেগুলার নামাজ পড়তো। চাকরির সুবাদে নরসিংদীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন দেলোয়ার হোসেন। বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। সেখানে বাবা ছেলের মরদেহ নেয়ার পর নেমে আসে শোকের ছায়া। গতকালকে তার ওয়াইফ দেশে আসে, ও আসে নাই, ছেলে মেয়ে নিয়ে আসছিল, নিয়ে বাসায় আসছিল। তার 2 মেয়ে ওই কাশিমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, ওই ছেলেও 8 পারা মুখস্থ করছে। নরসিংদী জেলা প্রশাসক এডিসি মহোদয় উনিও ঘোষণা দিছে আর্থিকভাবে প্রণোদনা দেওয়ার, এবং ওখানকার নেতাকর্মী যারা আছে সবাই রাত্রে 12টায় ওখানে একটা জানাজা, প্রথম জানাজা হয়েছে। ওখানে জানাজা করার পরে আমরা এখানে নিয়ে আসছি। এই খবর শোনার সাথে সাথে পাকুন্দিয়া পৌরসভার সমস্ত লোকজন কান্না ভেঙে পড়ে। পাশাপাশি উত্তরপাড়া গ্রামে মৃত দেখার জন্য মানুষ চতুর্দিক দিয়ে ছুটে আসে। এছাড়া নরসিংদীর নাসির উদ্দিন, কাজম আলী ও ফোরকান মিয়া নামে আরও 3 জনের জীবন প্রদীপ নিভে গেছে ভূমিকম্পে। হতাহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রত্যেককে 25,000 টাকা করে দেওয়া হয়েছে, যে 5 জন মারা গেছে তাদের দাফন কাফন নেওয়ার জন্য। আর বাকি জিনিসগুলো আমরা অ্যাসেসমেন্ট করে বা বিভিন্ন জনের রিপোর্ট থেকে সরকারকে জানাবো। আর যেখানে যা সমস্যা হয়েছে আমাদের সুযোগ থাকলে আমরা সহযোগিতা করব। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।